জুমার খুতবা হিসেবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে উত্তম স্বভাব, সদাচরণ। সদাচরণ সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সদাচরণ মানুষের জীবনে একটি মহৎ গুণ। মানুষের সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট হচ্ছে আচরণ। আপনি যে সমাজে মানুষের কাছে এটা মূল্যায়ন হবে আপনার আচরণ দিয়ে। আপনার যদি আচরণ খারাপ হয়, স্বভাব খারাপ হয়, চরিত্র খারাপ হয়, তাহলে মানুষ বলবে যে লোকটা মানুষ নয়, লোকটার আচরণ খারাপ। মানুষ আপনাকে মানুষ মনে করবে না, মনে করবে যে লোকটা পশু প্রাণীর মতো, লোকটা জানোয়ার। কি কারণে? লোকটার স্বভাব খারাপ। এই জন্য সমাজে মানুষ কিছু বৈশিষ্ট্য আছে, গুণ আছে, যে গুণের মাধ্যমে সে সমাজে নিন্দিত হয়। আবার কিছু বৈশিষ্ট্য গুণাবলী আছে যার কারণে মানুষ নন্দিত হয়। ভালো গুণ, ভালো বৈশিষ্ট্য, আবার খারাপ গুণ, খারাপ বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি মন্দকে ভালো দ্বারা আচরণ করেন, তাহলে যে আপনার অন্তরঙ্গ শত্রু ছিল সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এই জন্য আপনার যারা শত্রু তাদেরকে মন্দ দিয়ে আক্রমণ করবেন না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, মন্দকে প্রতিহত করো ভালো জিনিস দিয়ে। আপনাকে একজন গালি দিচ্ছে, আপনি তাকে গালি দিবেন না। উনি আপনাকে গালি দিচ্ছেন, পাল্টা আপনিও যদি গালি দেন, তাহলে বিষয়টা ঘোলাটা হবে। এক পর্যায়ে নৈরাজ্যের সৃষ্টি হবে, এক পর্যায়ে হাতাহাতি হবে, এক পর্যায়ে খুন খারাপি হবে। আর লোকটা গালি দিচ্ছে, আপনি ধৈর্য ধরেন, আপনি তাকে গালি দিবেন না। বিচার যদি দিতেই চান তাহলে আল্লাহর কাছে দিবেন, যিনি শ্রেষ্ঠ বিচারক। মানুষের কাছে বিচার দিয়ে দুনিয়াতে হক বিচার পাবেন এটা নয়। দুনিয়া বিষয়টাই হচ্ছে নিছক খেলতামাশা। দুনিয়াটা শব্দটা আসছে আদনা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নিকৃষ্ট একটা বস্তু, যার নাম দুনিয়া। এখানে আপনি বিচার চাইলে হক বিচার পাবেন না। যিনি শ্রেষ্ঠ বিচারক তার কাছে বিচার দিবেন, তিনি বিচার করবেন। আজ হোক আর কাল হোক, দুনিয়াতে করলে করবেন, না হলে বিচারের মাঠে তিনি বিচারক, তিনি বিচার করবেন। কিন্তু আপনি নগদ প্রতিশোধ নিতে যাবেন না, তাহলে পরিবেশ ঘোলাটা হবে। এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলছেন। আচরণ ঠিক করবেন, স্বভাব ঠিক করবেন। একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর অপর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। অপর ব্যক্তিটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্য সহকারে তার গালিটা শুনছিলেন। পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন। তিনি মুস্কি মুস্কি হাসছেন।
তো এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধারণ করতে না পেরে পাল্টা লোকটাকে তিনিও গালি দিতে শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বসা থেকে উঠে তিনি দাঁড়িয়ে চলে যাচ্ছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, লোকটা যখন আমাকে গালি দিচ্ছিল তখন আমি শুনছিলাম, আপনিও শুনছিলেন, তো আপনি প্রতিবাদ না করে হাসছিলেন। আমি যখন প্রতিবাদ করতে গেলাম তখন আপনি উঠে চলে যাচ্ছেন কেন? লোকটা তো আমাকে অন্যায়ভাবে গালি দিচ্ছে। তখন আল্লাহর নবী বললেন, শোনো আবু বকর, লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ নিয়ে আল্লাহর ফেরেশতা ওই লোকটাকে গালি দিচ্ছিল। যখন তুমি নিজে নিজেই দায়িত্বটা হাতে নিলে তখন ফেরেশতা চলে গেল। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলাম, ফেরেশতাই যখন চলে গেল তার আমি আর থেকে কি লাভ, আমিও গেলাম। তো মানুষের দুনিয়াবি গতি নগদ কিছু চাওয়া, যে আমি ওকে দেখে নিব, আমি প্রতিশোধ নিব। সবচেয়ে ভালো মানুষ সেই মানুষ যে প্রতিশোধ নিতে পারে তারপরও নেয় না, ক্ষমা করে। একান্তই যদি জুলুমের শিকার হন তাহলে বিচারটা কার কাছে দিবেন? আল্লাহর কাছে, কোর্টে নয়, হাইকোর্ট জজ কোর্টে নয়। ওগুলোতে আপনি ন্যায় বিচার পাবেন না। যার ক্ষমতা বেশি, টাকা বেশি, বিচার তার দিকে যাবে, আপনি যতই ন্যায় পরায়ণ হন। এর নাম দুনিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতানান নাস সানাতুন খাদাতুন, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে যেই সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ। ইউসাদ্দিকু ফিহাল কাযিব, সেদিন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকাযযিবু ফিহাস সাদিক, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইয়ানতুকু ফিহা রাওয়াইবিজ, ওই সময়তে যারা সমাজে যারা নেতৃত্ব দিবে প্রশাসনিকভাবে, এরা হবে নিকৃষ্ট মানুষ, এরা হবে নির্বোধ মানুষ। ইয়াখলুফু লাহু হাবাউম মিনান নাস, যারা মানুষের মধ্যে সবচেয়ে বোকা, নির্বোধ, শরীয়ত ইসলাম সম্পর্কে জ্ঞান রাখবে না, এরা হবে সমাজে রাষ্ট্রের নেতা। তারা ইসলামী আইন দিয়ে বিচার ফায়সালা করবে না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমা, ইসলামে খেলাফা শুরু হয়েছে নবী দিয়ে আর আল্লাহর দয়া দিয়ে। সুম্মা ইয়াকুনু খেলাফাতান ওয়া রাহমা, এরপরে আসবে খলিফা দিয়ে, সাহাবীদের মাধ্যমে নেতৃত্ব আসবে। সুম্মা ইয়াকুনু মুলকান আযুজান, এরপরে আল্লাহর নবী বলছেন তারপরে চলে আসবে জোরজার মুল্লুক তার। সুম্মা উতওয়ান জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরদ, জোর করে ফাসাদ সৃষ্টি করে মানুষকে হত্যা করে গুম করে হলেও ক্ষমতায় যেতে হবে, এই প্রতিযোগিতা আসবে। আর ওই সময়তে যারা জোর করে, দাম্ভিকতা দেখি, নৈরাজ্য সৃষ্টি করে যে কোনো মূল্যে যারা ক্ষমতায় আসবে, ইস্তাহিল্লুনাল হারিরা, তারা রেশমি পোশাককে হালাল মনে করবে। ওয়াল ফুরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। ওয়াল খুমরা, তারা মদ পান করাকে হালাল মনে করবে। ইউরযাকুনা, তাদের অর্থ সম্পদ বেশি হবে। ইউনসারুনা, তাদের সহযোগী বেশি হবে। তাদেরই থানা, হাইকোর্ট, জজকোর্ট, প্রশাসন সব তাদেরই পকেটে থাকবে। তারা ইচ্ছা মতো আইন প্রণয়ন করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জুইলা বিসনাইন, যাকে দুইজন ব্যক্তির নেতা বানানো হলো, ফাকাদ জুবিহা বিগাইরি শিক্কিন, তাকে ছুরিবিহীন জবহ করা হলো। মানে যাকে নেতা বানানো হলো তাকে ছুরিবিহীন জবহ করা হলো, মানে ওই নেতা যদি সঠিকভাবে নেতৃত্ব দেয় তাহলে দুনিয়াতে টিকতে পারবে না।
সঠিকভাবে যদি নেতৃত্ব দেয় তাহলে সে দুনিয়াতে টিকতে পারবে না, খারাপ মানুষ তাকে টিকতে দিবে না। যেই ওসি সাহেব থানাতে ঘুষ খাবে না তাকে বান্দরবান পাঠানো হবে, এ কথাই ঠিক। যে যত ঘুষখোর তার ডিগ্রি তত বেশি হবে, এ কথা আল্লাহর নবী বলছেন। সঠিক নেতৃত্ব দিলে দুনিয়াতে টিকা যাবে না, আর খারাপ নেতৃত্ব দিলে পরকালে টিকা যাবে না, এই কথা আল্লাহর নবী বলছেন। জানছেন যে এটা অন্যায়, তারপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাহলে যারা প্রশাসনের চেয়ারে বসে আছে এরা বিচার মাঠে এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আর যদি সঠিকভাবে করেন তাহলে খারাপ মানুষ আপনাকে টিকতে দিচ্ছে না, উভয়ই সংকট। আর আপনি নেতা হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন, যে কোনো মূল্যে আমাকে নেতা হতে হবে। আল্লাহর নবী বলছেন যাকে দুইজনের নেতা বানানো হলো তাকে ছুরিবিহীন জবাই করা হলো। আর এই জন্য নেতা হতে হবে ওমর ইবনুল খাত্তাবের মতো, যাকে দেখে ইবলিস শয়তান ভয় করে। কারো দালালি করে, কারোর সাথে লিয়াজু করে, ইহুদি খ্রিস্টান বিজাতিদের সাথে বন্ধুত্ব করে নেতৃত্ব পরিচালনা করা যাবে না। নেতৃত্ব দিতে হবে ওমর ইবনুল খাত্তাবের মতো। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, বলছিলাম যে এই যে দুনিয়াবি হালচাল করতে গিয়ে আপনার আচরণ যে কোথায় চলে গেল, মানুষের ভিতরে আজকে আচরণই নাই, স্বভাবই নাই। দুনিয়া উপার্জনের প্রতিযোগিতা, মানুষকে দাবিয়ে রাখার প্রতিযোগিতা, জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে সমাজ। এখানে আপনার আচরণ স্বভাব কোথায় পাবেন? মানুষের ভিতরে আচরণ স্বভাব পশু প্রাণীর মতো হয়ে গেছে। তাকে যে কোনো মূল্যে নেতৃত্ব যেতে হবে, যে কোনো মূল্যে ক্ষমতা যেতে হবে, যে কোনো মূল্যে দুনিয়া পদবি কামাই করতে হবে। আর এগুলি করতে গিয়ে যে আচরণ কবর দিয়েছে ওর স্মরণই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ স্বভাব সম্পর্কে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ দয়ায় আপনি কোমল হৃদয়ের হয়েছেন, নরম স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব, যদি আপনার অন্তরটা কঠোর হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার নিকট থেকে সরে যেত, দূরে চলে যেত। কিন্তু আপনি যে নরম মনের হয়েছেন, আপনি যে কোমল স্বভাবের হয়েছেন, এই জন্য মানুষ আপনার কথা শুনে আপনার কাছে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব উন্নত চরিত্রের ছিলেন, তার আখলাক ছিল উন্নত আখলাক। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উন্নত চরিত্রের অধিকারী, তিনি উন্নত স্বভাবের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। তার আদর্শ দেখতে হবে। আপনি আপনার জীবনে যা বাস্তবায়ন করতে চাচ্ছেন, একজন মানুষের আদর্শ দেখতে হবে, তাহলে আপনি সফল ব্যক্তি হতে পারবেন। আপনি মানুষের সাথে কিভাবে চলাফেরা করবেন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, শিক্ষানীতির জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, সব ক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে পরিচালনা করবেন, একজন ব্যক্তি মডেল আদর্শ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সব কিছুর সমাধান হবে। কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফলো করি না, না আমাদের ব্যক্তিগত জীবন, না আমাদের পারিবারিক জীবনে, না আমাদের রাষ্ট্রীয় জীবনে, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকে, যাকে কোমল স্বভাবের একটা অংশ দেওয়া হয়েছে, উতিয়া হাজ্জাহু মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা,
তাকে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় সব কল্যাণই আল্লাহ দিয়ে দিয়েছেন। ওমান হরেমা হাজ্জাহু মিনার রিফকে, আর যাকে তার কমল স্বভাব থেকে বঞ্চিত করা হয়েছে, হরেমা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তাহলে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে উত্তম স্বভাব, চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাআলা রফিক ইউহিব্বুর রিফকা, আল্লাহ হচ্ছেন নিজে কমল স্বভাবের, তিনি কমল স্বভাবের ব্যক্তিকে ভালোবাসেন। ইউতি আলার রিফকে মা লা ইউতি আলাল উনফে, তিনি কমল স্বভাবের ব্যক্তিকে যা প্রদান করেন, রূঢ় স্বভাবের ব্যক্তিকে তা প্রদান করেন না। কমল হৃদয়ের মানুষ, উত্তম স্বভাবের মানুষ, উত্তম চরিত্রের মানুষকে আল্লাহ যাবতীয় দুনিয়াবী কল্যাণ, অনুগ্রহ, দয়া, বরকত যা আছে, ক্ষমা, সব কিছু দান করেন। কিন্তু রূঢ় কর্কশ স্বভাবের মানুষকে আল্লাহ এগুলি দান করেন না। এই জন্য দাম্ভিকতা দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, মানুষের ওপরে জুলুমবাজি করে নিজেকে জালেম হিসেবে পরিচিত করবেন না। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমুন নারু আলাইহি, আমি কি তোমাদেরকে এই খবর দিব না যে কোন ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করেছেন? সাহাবীগণ বলছে, হ্যাঁ, আপনি খবর দেন কোন ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম করা হয়েছে। তখন আল্লাহর নবী বলছেন, কুল্লু হাইয়িনিন লাইয়িনিন কারীবিন সাহলিন। হাইয়িনিন, যার অন্তরটা, মেজাজটা নরম, যিনি নরম মেজাজের মানুষ। কারীবিন, যিনি মিশুক, মানুষের সাথে মিশতে পারে, হাসি মুখে চলাফেরা করতে পারে, যার ভিতরে হিংসা নেই, বিদ্বেষ নাই, দাম্ভিকতা নাই, পরশ্রী কাতরতা নাই। লাইয়িনিন, যিনি একেবারেই সহজ সরল। সাহলিন, যিনি ভদ্র, নম্র, যিনি ভদ্র স্বভাবের, যিনি নম্র স্বভাবের, এই ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। চারটা বৈশিষ্ট্য থাকলে জাহান্নামের আগুন হারাম। এই চারটা বৈশিষ্ট্য আপনার কাছে আছে কিনা দেখেন। তার এক, মেজাজটা নরম থাকতে হবে। দুই, স্বভাবটা কমল থাকতে হবে। তিন, মিশুক থাকতে হবে, মানুষের সাথে মিশতে হবে, হিংসা অহংকার থাকা যাবে না। চার, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, ভদ্র, শালীন। এই চারটি গুণ বিশিষ্ট ব্যক্তির উপর আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন্না ইযা কুন্না আরবাউন, যেই ব্যক্তির ভিতরে চারটা বৈশিষ্ট্য আছে, ইযা কুন্না, যখন এই চারটা বৈশিষ্ট্য থাকবে, সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হলেও ওই ব্যক্তি ধ্বংস হবে না। সারা পৃথিবীর সব যদি চলে যায়, তাহলে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। এই চারটি বৈশিষ্ট্যের মূল্যায়ন কত? এক, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত, আমানতের রক্ষা। আমানত, একজনে 5 লক্ষ টাকা আপনাকে দিয়েছিল যে আমি অমুক তারিখে নিব, কিন্তু আপনি টাকাটা খেয়ে ফেলেছেন, আপনি হলেন খেয়ানতদার। পরকালে আপনার পরিণাম জাহান্নাম। একজন এক ব্যক্তি বলেছে, ভাই এটা গোপন কথা, এটা কাউকে বলবেন না। ওই কথাটা আপনার কাছে আমানত রেখেছিল, আপনি বলে দিলেন, আপনি খেয়ানতদার। একজন ব্যক্তির জায়গা জমি আপনি দুর্নীতি করলেন, আপনি খেয়ানতদার। রাষ্ট্রীয় কোনো দায়িত্বে বসে আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হেডমাস্টার, হেড মাওলানা, মসজিদের কেশিয়ার, মাদ্রাসার কেশিয়ার, যে যেখানে দায়িত্বশীল আছেন,
আপনি সেই সম্পদ থেকে, আপনি জনগণের সম্পদ থেকে চুরি করলেন, আপনি খেয়ানতদার। আগে আপনি ধ্বংস হবেন। পৃথিবী যখন ধ্বংস শুরু হবে আপনাকে দিয়ে শুরু হবে, কেন? আপনি খেয়ানতদার। আর যদি আপনি আমানতদার হন তাহলে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। এক, হিফজ আমানাতিন, আমানতের হেফাজত। দুই, সিদকু হাদিসিন, সত্য কথা। সত্য কথা যদি আপনি বলেন আপনার ধ্বংস হবে না। তিন, হুসন খুলুকাতিন, উত্তম চরিত্র। আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত উত্তম স্বভাব। যদি আপনার চরিত্র উত্তম হয়, স্বভাব হয়, তাহলে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। চার, ইফাতুল ফি তুমাতিন, বৈধ পবিত্র রুজি। বৈধ পবিত্র রুজি যদি আপনি ভক্ষণ করেন তাহলে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। সারা পৃথিবী ধ্বংস হবে, সারা পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হতে পারে, কিন্তু চারটি গুণ যদি আপনার ভিতরে থাকে আল্লাহ আপনাকে কি করবেন না? তখন ধ্বংস করবেন না। দেখেন এই চারটা আছে কিনা। আমানতের রক্ষা আছে কিনা, ভালো আচরণ আছে কিনা, সত্য কথা আছে কিনা, হালাল রুজি রুটি আছে কিনা। আমি অনেকবার একাধিকবার বলেছি, এখানে বলেছি কিনা আমার তো ওইভাবে মনে থাকে না, যে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। অবাক কথা, দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে বসবাস করে যাদের জন্য শরীয়ত বলেছে এদের জন্য দোয়া করা হারাম। দোয়া মানে আল্লাহ তুমি তাকে ভালো রাখো, তার বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তার উপরে রহম করো, আল্লাহ তুমি তাকে রুজি দাও, আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তার বিপদ কাটিয়ে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। এইভাবে একজন মানুষ আরেকজন মানুষের জন্য কি করে? কি করলো এতক্ষণ? আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করুন। এই যে আমি দোয়া করলাম, তো এইভাবে দোয়া করাই যাবে না। কয় শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে? দুই শ্রেণী, যাদের জন্য দোয়া করাই নিষেধ। তার একটা সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি বসরার যিনি প্রধানমন্ত্রী তাকে দেখতে গেলাম। বসরার যিনি প্রধানমন্ত্রী, যিনি মন্ত্রী, তাকে আমি দেখতে গেলাম। তিনি এক পর্যায়ে অসুস্থ, বেডে শুয়ে আছেন। নাম হচ্ছে ইবনে আমের। আমি যখন তার কাছে গেলাম তখন তিনি আমাকে দেখেই বললেন, আলা তাদুল্লাহ আলী, আব্দুল্লাহ ইবনে ওমর আপনি এসেছেন, তা আমি অসুস্থ, একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতা আলা বসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, আর মন্ত্রী থাকা অবস্থায় হারাম উপার্জন করেছেন, দুর্নীতি চুরি ডাকাতি করেছেন, কাজে আপনার জন্য দোয়া করা যাবে না। হারামখোরের জন্য দোয়া নেই। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া নেই, তার একটা হচ্ছে হারামখোর। আর আল্লাহর নবী বলছেন চারটা জিনিস থাকলে আপনি ধ্বংস হবেন না। তার একটা আছে ভালো আচরণ, দুই নম্বরে আছে সত্য কথা, তিন নম্বরে আছে আমানতদারিতা, চার নম্বরে আছে হালাল রুজি। আর হালাল রুজি যদি থাকে তাহলে আপনি ধ্বংস হবেন না। আর শরীয়ত বলছে দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা নিষেধ। তার একটা হচ্ছে হারামখোর, যারা দুর্নীতিবাজ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা চোর, যারা ডাকাত, যারা মদখোর, এদের জন্য দোয়া চলবে না। নগদ বিপদে পড়েছে, আপনি বলতে পারবেন না বিপদ থেকে বাঁচিয়ে দেন, তবে আপনি অগোচরে হারামখোরের জন্য, তার অবর্তমানে সে যেন বুঝতে না পারে যে তার জন্য দোয়া হয়েছে, তার জন্য একটা দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কথা বুঝে আসছে কি? কথা কি বুঝলেন? কিন্তু নগদ লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, বলতে পারবেন না আল্লাহ বাঁচিয়ে দাও, যদি সে কি হয়? হ্যাঁ, হারামখোর হয়। দেখছেন যে হাতে সিগারেট আছে, মুখে জর্দা আছে, তাহলে তাকে সালাম দেওয়া হারাম, ওকে সালাম দেওয়া যাবে না। সালাম মানে দোয়া করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার প্রতি রহমত বরকত শান্তি নাজিল করুন, দোয়া করলেন না। কিন্তু ওই সময় তো সুদখোর, ওই সময় তো ঘুষখোর, ওই সময় তো মদখোর, ওই সময় তো হাতে সিগারেট আছে, জন্য দোয়া করা কি? ওই সময় তো দুর্নীতিবাজ, ও রাষ্ট্রের টাকা মেরে খায়। মসজিদের ক্যাশিয়ার যদি এই মসজিদের টাকা মেরে খায় তাহলে ও হারামখোর, ওর জন্য দোয়া করা কি? হারাম। হাদিস মুসলিম, মুসনাদ আহমদের 7086 নম্বর হাদিস,
এরপর আল্লাহ নবী বলছেন আর এক শ্রেণী হচ্ছে যে উলঙ্গ নারী। এই যে ঢাকা শহর যে জ্যাম করে রেখেছে আপনারই স্ত্রী, আপনারই মেয়ে, ওটা তো হিন্দুর মেয়ে মনে হয় না। ল্যাংটা পোশাক পরে রাস্তাঘাটে চলে, আশ্চর্য কথা। দোকানপাট দখল করেছে, রেস্টুরেন্ট দখল করেছে। আমরা ক্ষুধা লাগলে যে একটা হোটেলে যাব, আপনার মেয়ের জন্য যেতে পারি না, মনে হচ্ছে যে আমরাই নারী ও পুরুষ, আমরাই লজ্জায় ঢুকতে পারি না। আল্লাহর নবী বলছেন অর্ধনগ্ন ল্যাংটা বেহায়া বেশরমা নির্লজ্জ নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। অবাক একটা কথা, আল্লাহর নবীর মুখের কথা। দেখেন, ইল আনু হুন্না, এই নারীকে তুমি ধ্বংস করো। বলেন তো কোন নারী? যে নারীর মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই। অবাক, শরীয়ত যে কোথায় চলে গেল ইসলাম। ইসলাম এখন একটা ঢং হয়েছে, একটা ঢং। নারী আজান যখন দিচ্ছে তখন মাথায় কাপড়। ওকে কে বললো আজানের সময় মাথায় কাপড় দিতে হবে? আশ্চর্য কথা। ও দেখাচ্ছে জাতিকে যে না খুব বেশি পরেশগার, ও সালাতে আদায় কর না কিসের পরেশগার। আশ্চর্য। বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই, শরীরে কাপড় নাই, 2 টুকরা কাপড় পরে ঢাকা শহরে আপনার মেয়েটা ঘুরে। আল্লাহর নবী বলছেন ওই নগ্ন নারীকে দেখার সাথে সাথে কি দাও? আমার ভাষা কি বুঝতে পারেন? আল্লাহর নবীর মুখের কথা যে অর্ধনগ্ন নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। তবে এখানে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এর জন্য কোনো দোয়াই চলবে না। দেখার সাথে সাথে অভিশাপ। হারামখুরকে দেখার সাথে সাথে বলা হয়নি যে অভিশাপ দাও, কিন্তু দোয়া করো না। কথা বুঝেননি মনে হয় কথা। কিন্তু অর্ধনগ্ন বেহায়া বেশরমা নগ্ন নারীকে দেখার সাথে সাথে আল্লাহর নবী কি বলছেন? অভিশাপ দাও, আল্লাহ তুমি ধ্বংস করো, এর গজব দিয়ে ধ্বংস করো। ফা ইন্না হুন্না মালউনাত। এরপরের বাক্য আরো কঠিন। আল্লাহর নবী বলছেন কেননা এরা আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই অভিশপ্ত হয়ে আছে। আপনার দোয়া তার কাজ হবে না। তো কি করতে হবে? এখন বাড়িতে গিয়ে মেয়েকে পিটিয়ে পরিবর্তন করাতে হবে যে কাপড় পরিবর্তন করো আমার মেয়ে। তো আপনি তো কাপুরুষ, মেয়েকেও কিছু বলতে পারেন না, স্ত্রীকেও কিছু বলতে পারেন না। স্ত্রী ঢং ঢং করে বাজারে চলে যায় মার্কেট করতে, মেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে, আপনি কিছুই বলতে পারেন না। আপনি চাকরিতে গেছেন, আপনি রাত 12টায় ফিরেন, আপনার স্ত্রী ফিরে কয়টার সময়, মেয়ে ফিরে কয়টার সময়, কেউ কোনো খবর রাখে না। পরিবার একেবারে গরু ছাগলের মতো হয়ে গেছে, যে যখন আসে ফিরে আসে, কেউ কিছু বলে না। আপনি হলেন দায়ুস, আপনার মেয়ে বেপর্দা নারী, আপনার স্ত্রী বেপর্দা নারী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে। 1, মুদমিনুল খামর, যারা বিড়ি সিগারেট জর্দা গোল ইয়াবা ফেনসিডিল গাঁজা হিরোইন প্যাথেডিন যারা এই মাদক দ্রব্য সেবন করে, এদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। তাহাজ্জুদ দিয়ে আর হবে না। তাহাজ্জুদ দিয়ে কখন হবে? যখন মাদক ছেড়ে দিবেন, নিরাশ হওয়ার প্রয়োজন নাই। আজকে জমা থেকে বের হয়ে তওবা করবেন, আল্লাহ আর জীবনে মাদক মুখে দিব না। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার বিগত যত মদ পান করার পাপ ছিল আমি সব নেকি করে দিলাম, যাও। নিরাশ হওয়ার প্রয়োজন নেই। কিন্তু মদ খাওয়ার পরে জান্নাতে যাওয়ার আশা করা বোকামি। কথা বোঝা গেল না মনে হয়? সুদ ঘুষ দুর্নীতি করবেন, যে ঈমান আপনাকে সুদ ঘুষ দুর্নীতি থেকে ফিরাতে পারলো না, সেই ঈমান আপনাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে, এই চিন্তা করাই বোকামি। আগে আল্লাহর শর্ত পূরণ করেন, আপনার শর্ত আল্লাহ পূরণ করবে। আল্লাহর চাওয়া যে আমার বান্দা আমার সাথে শিরক করবে না, কবরে ফুল দিবে না, শহীদ মিনারে নিরাপত্তা পালন করবে না, আর মণ্ডপে যাবে না, পীরের দরগায় যাবে না, এটা আল্লাহর চাওয়া যে আমার সাথে তোমরা কাউকে শিরক করো না। আল্লাহর চাওয়া যে সুদ খায়ো না, ঘুষ খায়ো না, দুর্নীতি করো না, মদ পান করো না, এটা আল্লাহর চাওয়া। আপনি আল্লাহর চাওয়াটা পূরণ করেন, আপনার চাওয়াটা আল্লাহ পূরণ করে দিবে। আপনার কি চাওয়া? আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে জান্নাত দাও। তো আল্লাহ বলছেন আমারটা আগে পূরণ করো।
আমারটা পূরণ করার সাথে সাথে আমি আল্লাহ তোমারটা পূরণ করে দেব, তবে জান্নাত হবে। তো আল্লাহর চাওয়াটা আপনি পূরণ করবেন না, আল্লাহর চাওয়া পূরণ না করে নিজের চাওয়াটা পূরণ করার জন্য যে আশা করছেন ওটা হলো বোকামি। তাহলে আজকের খুতবার সব অংশ ভুলে গেলে এই কথাটা ভোলা যাবে না যে কয় শ্রেণীর মানুষের জন্য দোয়া নেই? 2 শ্রেণী। এই কথাটা মাথায় নিয়ে বাড়িতে ঢুকবেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তার এক, হারামখোর। এখন দেখেন সমাজে হারামখোরকে আমি বলবো না যে ও হারামখোর। 2, যে হলো বেপর্দা নারী, এর জন্য দোয়া নেই। সেটা আপনার বোন হতে পারে, আপনার মা হতে পারে, আপনার মেয়ে হতে পারে। তাহলে আপনার পরিবারকে ঠিক করেন। খেয়ে বুঝবে কার কথা? সবাই নিজস্ব গতিতে চলছে, কেউ বুঝে না। যারা দায়িত্বশীল তাদের বোঝা উচিত ছিল, যারা নেতা নেত্রী তাদের বোঝা উচিত ছিল। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, বলছিলাম ভালো আচরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবী সব ধ্বংস হলেও 4টি গুণ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করবেন না। 1, যিনি আমানতের রক্ষা করেন। 2, যিনি সত্য কথা বলেন। 3, যার আচরণ সুন্দর, আজকের বক্তব্য সদাচরণ। 4, যার রুজি রুটি হালাল পবিত্র, যে ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতি করে না, মদ পান করে না, চুরি করে না, চিটার বাটপাড়ি করে মানুষের টাকা অর্থ সম্পদ লুটে নেয় না, এই ব্যক্তিটাকে আল্লাহ ধ্বংস করবেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমার কাছে ওই ব্যক্তি যার স্বভাব উত্তম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম আলাইয়া আহসানুকুম আখলাকান, আমার কাছে ওই ব্যক্তি উত্তম যে সর্বশ্রেষ্ঠ, যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে চরিত্রের দিকে সর্বোত্তম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা ফি মিজানিল ইয়াউমাল কিয়ামাতি বিখুলুকিন হাসান, মিজানে বিচারের মাঠে দাঁড়িপাল্লাতে সবচেয়ে যেই নেকিটা ভারী বেশি হবে সেটা হলো ভালো আচরণ, স্বভাব উত্তম, এই নেকিটা সবচেয়ে ভারী বেশি হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন খতম দেওয়া, এগুলির যত নেকি তার চাইতে সবচেয়ে ভারী বেশি নেকি হবে আপনার উত্তম স্বভাবের। মানুষের সাথে সদাচরণ করলে আল্লাহ নেকি দেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আনিল ইসমি ওয়াল বিররি, পাপ কি, নেকি কি? তখন আল্লাহর নবী বললেন, মাল বিররে হুসনুল খুলুক, নেকি হলো সদাচরণ, নেকি হলো সদাচরণ। ওয়াল ইসমাহা কাবিস সাদরিক, আর পাপ হলো যেটা নিজের অন্তরে ধাক্কা খায়। মিথ্যা কথা বলে ফেললাম, এটা ধাক্কা খেলো না, যেটা অন্তরে ধাক্কা খাবে সেটা হলো পাপ। আমি নগ্ন নারীর দিকে তাকালাম, একটু অনুশোচনা হচ্ছে, এটা ধাক্কা খাচ্ছে, তাহলে ওটা পাপ। আমি লোকটাকে অবজ্ঞা করলাম, তাহলে ওটা পাপ। মানে যেটা অন্তরে কি খাবে, ধাক্কা খাবে। আমি মদ পান করে ফেললাম, না, এটা ধাক্কা খেলো, তার মানে ওটা কি? আমি চুরি করলাম, ওখান থেকে আমি 10 লক্ষ টাকা চুরি করলাম, এই যে ধাক্কা খেলো, ওটা পাপ। একটা ভ্যান চালক কন্যাভাবে চড় মেরে দিলাম, ওটা মনে ধাক্কা খেলো, মারাটা ঠিক হলো না, 10 টাকা বেশি চেয়েছে তাতে মেরে দিতে হবে, এটা ধাক্কা খেলো, তার মানে এটা কি? পাপ। আল্লাহর নবী বলছেন যেটা অন্তরে ধাক্কা খায় সেটাই পাপ। আর নেকি কি? মানুষের সাথে সদাচরণ। সদাচরণ করলে আমলের নেকি পাওয়া যায়, আর সদাচরণের নেকি এমনিতেই দেওয়া হয়। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইয়াদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ মানুষের সামনে যদি ভালো আচরণ দেখাতে পারে, তাহলে রাত জেগে তাহাজ্জুদ আর দিনে সিয়াম পালন করলে যত নেকি, আল্লাহ অটোমেটিক্যালি তার আমলনামাতে তত নেকি লিখে দেন। এটা ভালো আচরণ।
তাহলে মানুষের সাথে ভালো আচরণ করবেন, মুখের কথা নরম হতে হবে, মেজাজটা নরম হতে হবে, স্বভাবটা কোমল হতে হবে, দাম্ভিকতা দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, হারাম উপার্জন করবেন না। যদি মনে করেন যে অর্থ সম্পদ প্রয়োজন আছে, 1000 কোটি টাকার মালিক হন, তাতে সমস্যা নেই, সেটা যেন বৈধ হয়। কথা বোঝা গেল না মনে হয়? টাকা না হলে আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে? টাকা হতে হবে। আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে সবচেয়ে ধনী বানান, কিন্তু আল্লাহর কাছে বলেন আমি যেন বৈধ পন্থায় অর্থ উপার্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। টাকা হতে হবে, না হলে আপনি এতিম প্রতিপালন করবেন কিভাবে, মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন কিভাবে, মসজিদ নির্মাণ করবেন কিভাবে, আল্লাহ রাস্তায় জিহাদ করবেন কিভাবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে? টাকা প্রয়োজন, কিন্তু কোশ্চিনকালও যেন অবৈধ না হয়। মনে থাকবে না কথা? অবৈধ হলে শেষ, দুনিয়াতে আপনার জীবন হারাবেন, পরকালে জাহান্নাম। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, জুমার খুতবায় যতটুকু আমরা সদাচরণ সম্পর্কে বলার চেষ্টা করলাম, তো আপনাদের আগ্রহটা দেখলাম। এইভাবে যারা সমাজের নেতৃত্বে আছেন তাদেরকে কঠোর হতে হবে। অন্তত জুমার দিনে জুমার খুতবা শুরু হওয়ার আগেই এখন যেই উপস্থিত আছে এরকম উপস্থিত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম সাহেব যখন মেম্বারে উঠে যায়, ফেরেশতারা তখন খাতা দপ্তরটা বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করে। ইমাম সাহেব মেম্বারে পা দিলেই পরে যারা এসেছে তাদের খাতা তার উঠে না, তারা জুমার দিনে এসেছে কিনা এটা প্রমাণিত নয়। কথা বোঝা গেল না মনে হয়? মানে ফেরেশতারা একটা লিস্ট করতে থাকে, প্রথমে কে আসলো অমুক, তখন আল্লাহ বলে যে ওকে একটা উট কুরবানির নেকি লিখে দাও। দ্বিতীয় 2 নম্বরে কে অমুক, এভাবে লিখতে থাকা হয়, খাতাতে লিখতে থাকা হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ইমাম কোথায় না বসে। আমার কথা কি বুঝতে পারে? মেম্বারে যখন ইমাম বসে গেল তখন ফেরেশতারা বলে তা এখন তো আমাকে খুতবা শুনতে হবে, এখন যে আসুক আর হবে না, এই খাতাটা বন্ধ করেছে। ওর নামটার জুমার দিনে সে এসেছে কিনা আর থাকে না। কথা বোঝা গেল না? তাহলে ইমাম সাহেব বসার পূর্বে আসবেন। আর আমি মনে করি যে এখানে আপনার ত্রিমোহনী কেন্দ্রীয় মসজিদ অনেক বিজ্ঞ আলেম ওলামা খুতবা দেন। আমরা ছোট মানুষ, আমরা হঠাৎ আসি, সময়ের সাথে কথাভাবে বলতে পারি না। তবে যারা বিজ্ঞ আলেম ওলামা আপনারা নিয়ে আসেন, তাদেরকে মূল্যায়ন করবেন। আপনারা খুব দ্রুত চলে আসবেন মসজিদে, বিষয়ভিত্তিক আলোচনা শুনবেন, কোরআন এবং হাদিসের উপরে নিজের জীবনকে গড়বেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল নিজে করলো, স্ত্রীকে করালো গোসল, ছেলে মেয়েকে গোসল করালো, মানে বলতো ভাই গোসল করো, মানে ফজরের পর থেকে একটা প্রস্তুতি চলবে। জুমার দিনে কোনো কাজ নেই, বেশি বেশি দরুদ, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত, সূরা কাহাফ তেলাওয়াত করবেন, বেশি বেশি দরুদ পাঠ করবেন। জুমার দিনের একটা প্রস্তুতি। স্ত্রীকে বলবেন গোসল করো, হ্যাঁ বেটা গোসল করো, সুন্দর পোশাক পরো, আতর দাও, তেল মালিশ করো, সুন্দর পোশাক পরো। এইবারে পরিবার নিয়ে চলে আসবেন, মহিলাদের আলাদা পরিবেশ থাকবে, আর ছেলেদেরকে সন্তানদেরকে নিয়ে চলে আসবেন, আগে চলে আসবেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি জুমার দিনে নিজে গোসল করলো, পরিবারকে গোসল করালো, এরপরে সুন্দর পোশাক পরে শরীরে সুগন্ধি তেল মেখে মসজিদে প্রবেশ করলো, করার পরে একেবারে ইমামের সামনাসামনি বসলো, বসে ইমাম সাহেব মেম্বারে ওঠার আগ পর্যন্ত 2 রাকাত করে সালাত যত সাধ্যে কুলায়। এটাই একমাত্র সময় যেখানে কোনো হিসাব নাই। আপনি রাতে তাহাজ্জুদ পড়লো সর্বোচ্চ 12 রাকাত, 13 রাকাত। কত রাকাত? সর্বোচ্চ 13 রাকাত। 2 2 2 করে 12, 1 রাকাত বিতের, 2 2 2 করে 8, 5 রাকাত বিতের, 2 2 2 করে 10, 3 রাকাত বিতের, সর্বোচ্চ 13 রাকাত। কথা বুঝেননি মনে হয়? কিন্তু ইমাম সাহেব মেম্বরে বসার আগ পর্যন্ত ফজর থেকে নিয়ে এই 3 4 5 ঘন্টা 2 রাকাত করে আপনি 1000 রাকাত পড়তে পারেন বেহিসাব। আল্লাহর নবী বলছেন এখানে 2 রাকাত করে পড়তেই থাকো। যখন ইমাম সাহেব বসে গেছে তখন বন্ধ, এখন খুতবা শোনো মনোযোগ দিয়ে। তাহলে কি হবে? এই কথা যদি তোমরা, এই আমলটা যদি করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে প্রত্যেক কদম সমান 1 বছর তাহাজ্জুদ
1 বছর নফল সিয়ামের নেকি লিখে দিবেন। তো এটা হয় কি করে? যদি 100 জন লোক থাকে, তার 90 জনই এসেছেন ইমাম সাহেব বসার পরে। আপনার তো অনুভূতি দেখে আমি লজ্জাবোধ করি। মুসলিম হলে, ইমানদার হলে একটু অ্যাডভান্স হন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। অত ব্যস্ততার প্রয়োজন নেই। হুট করে মরে যাবেন, চলে যেতে হবে, দুনিয়া কিছু নয়। পরকালের জন্য কিছু সঞ্চয় করেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তো বলছিলাম জুমার খুতবার মুসল্লিবৃন্দ, জুমার দিনকে বেশি বেশি মূল্যায়ন করবেন। জুমার দিনের এইভাবে মূল্যায়ন করবেন, বেশি বেশি দরুদ, পরিবারকে নসিহত করবেন তাড়াতাড়ি মসজিদে আসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন এমন দিন যেই দিন আদমকে তৈরি করা হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন, যেই দিন তার মৃত্যু হয়েছে, যেই দিন তার তওবা কবুল হয়েছে, যেই দিন তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এই দিনই তার মৃত্যু হয়েছে, এই দিনই কিয়ামত হবে। আল্লাহর নবী বলছেন, জুমার দিনে অথবা রাতে যদি কোনো মুসলমান মারা যায়, তাহলে জুমার দিনের বরকতে আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দেবেন। আর মুসলমান সপ্তাহে 7 দিনের সবচেয়ে বেশি পাপ করে জুমার দিনে। অন্য দিনে পাপ করার সুযোগ পায় না, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, একটা সিনেমা দেখবে হয় না। কোন দিনে সিনেমা দেখতে যায়? জুমার দিনে। আপনার মেয়ে আর আপনার ছেলে লুচ্চামি করতে যায় জুমার দিনে, একটু পার্কে ঘুরে আসে, খাওয়ার আড্ডা করে জুমার দিনে। যান ঢাকা শহরে প্রত্যেকটা রেস্টুরেন্ট নগ্নতায় ভরে আছে, সবাই মুসলমান। ওরা বাকি 1 সপ্তাহ 6 দিন কোনো সুযোগই পায় না, চুরি করা নিয়ে ব্যস্ত থাকে, দুর্নীতি করা নিয়ে ব্যস্ত থাকে, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত থাকে। আর জুমার দিনকে তারা আনন্দ উৎসব হিসেবে পালন করে। তাই কিনা দেখা যাচ্ছে না আপনার ঢাকা শহরে? শয়তান কত বোকা করে রেখেছে আপনাকে। যেই দিন হচ্ছে নেকি কামাইয়ের একটা প্রধান মাধ্যম, সেই দিনই শয়তান আপনাকে দিয়ে পাপ কামাই করে নিচ্ছে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র।